আচ্ছা, এই ইভেন্টের কথা কালকে বলছিলাম, আমি আর ট্রেড করে দেখাই নাই, আজকে একদম লাইভ ট্রেড করে দেখাবো আমি। দেখেন, এটা হচ্ছে রাউন্ড 2, এখানে 5,000 ইউজার রিওয়ার্ড পাবে। 5,000 র্যাঙ্কে ঢুকতে পারলে আমরা রিওয়ার্ড পাবো। তো আপনার হচ্ছে সর্বপ্রথম আমার কাজ কি, কোন দেখতে হবে কোন টোকেনে আমার হচ্ছে ভলিউম করতে হবে। আমি যদি দেখাই আপনাদের, বিটিসি অথবা ইথেরিয়াম, তো আমি বিটিসিতে করব। আপনারা যেটা দিচ্ছে করেন। আগে আমি আমার বাউচারটা দেখাইনি, অবশ্যই 50% বাউচার লাগবে, নয়তো বা 20% বাউচার নিজের রেফার অ্যাকাউন্ট থাকতে হবে। এই দুটোর একটা জিনিস থাকলেই আপনি করতে পারবেন। দেখেন আমার 50% বাউচার আছে, তো আমি 50% বাউচারটা ইউজ করা আছে অলরেডি। তো আমি পরেরটাও ইউজ করে দিলাম, আবার যাই রিওয়ার্ড আমি দেখাই, যেন কোনো প্রবলেম না হয়। দেখেন দুইটাই আমার ইউজ করা আছে, প্রবলেম নাই। এখন আমার কাজ কি, আমি হচ্ছে আমার অন্য একটা স্কোয়ার আইডি থেকে পোস্ট করে রাখছি, যেন আমি ওইটার থেকে পোস্ট ক্রিয়েট করতে পারি, ওইখান থেকে যেন আমি কিছু ব্যাক পাইলেও পাইতে পারি। সবার আগে আমি হচ্ছে আমার সব ইউএসডিটিগুলো ডলার বানাই নিই, দেখি কত আছে। তো সব ইউএসডিটি আকারে আছে, ডিসিটা বানাই নিই, যেন আমার ট্রেড করতে সুবিধা হয় আর কি। তো আমি হচ্ছে এখন স্কোয়ারে যাব, আমার ওই যে স্কোয়ার আইডিতে আমি পোস্ট করছি ওইটা সার্চ করব। সার্চ করলাম, ফলো দিলাম। ফলো দেওয়ার পরে আমি ফলোইংয়ে গেলে ওই আইডিটা আমার সামনে আসবে একদম। কিছুক্ষণ আগে পোস্ট করছি, এই যে এইটা। তো এইখানে হচ্ছে আমি যে পোস্ট যে করছি, এই যে এটা হচ্ছে আমি যে কয়েন পেয়ার অ্যাড করছি, ডলার বিটিসি, এটা আপনারাও করবেন। এটা দিয়ে কন্টিনিউ করবেন। তো আমাকে হচ্ছে এই যে বিটিসি ইউএসডিটি পেয়ারে নিয়ে আসবে। এখান থেকে আমি কয়েকটা মার্কেটে বাই করব, কয়েকটা লিমিটে বাই করব, এটা আমার ইচ্ছা, সমস্যা নাই। আমি প্রথমে একটা মার্কেটে বাই করি, বাই হয়ে গেছে। এভাবে বাই আর সেল করবেন। আপনারা লিমিটে করতে পারেন, মার্কেটে করতে পারেন, ফি একই। বাট আমি লিমিটে কেন করতেছি, এটা হচ্ছে কারণ আছে, এর পিছনে একটাই কারণ, যেন আমি বট না ধরে আর কি। এজন্য আমি লিমিটে করতেছি, ক্যান্সেল দিয়ে আবার দেবো। বিটিসি পেয়ার যেহেতু, তেমন প্যারা নেওয়ার দরকার নাই। টোকেন সেল হতে একটু লেট হইলেও সেল হয়ে যাবে, এত বেশি দাম করবে না। সো করতে থাকেন, এভাবে হচ্ছে ভলিউম করবেন। আমি কিছুক্ষণ করি, পরে দেখাই। লিমিটে যদি না হয়, পরে মার্কেট সিলেক্ট করে জাস্ট সেল করে দেবেন, সমস্যা নাই, প্যারা নাই। মাঝে মাঝে লিমিটে করবেন, মাঝে মাঝে মার্কেটে করবেন, এভাবে করতে থাকবেন আর কি। তো দেখেন আমার কিন্তু একটা ট্রেড হয়ে গেছে অলরেডি। যে আমি প্রথমে বাই করছি বিটিসি লিমিটে বাই করছিলাম 298.20 দিয়ে। ওইখানে হচ্ছে আবার লিমিটে সেল ছিল কিছু, এটা এখানে শো করতেছে না। যাই হোক, আমি আবার দেখাই 98.68 আছে, এটা দিয়ে বাই করলাম। এইখানে আবার 54 সেন্ট পড়ে রয়েছে, এগুলো পড়ে থাকবে কিছু, এভাবে করতে থাকেন। দেখছেন খুব বেশি ফি নাই। এই যে আমি যদি হিস্ট্রি থেকে দেখাই, আমার অলরেডি আজকে ওয়ান ডে দেখাই, কত 1700 ভলিউম হয়ে গেছে। মাত্র 5 সেন্ট হচ্ছে মার্কেট লস গেছে, ফি যাওয়ার তা তো যাবেই। 5 সেন্ট মার্কেট লস গেছে, মার্কেট লস যেন বেশি না যায়, এটা দেখবেন। 1700 ভলিউম হয়ে গেছে। তো আমি আরও করি, মাঝে মাঝে লিমিটও করবেন, নয়তো কিন্তু নট এলিজিবল খাইতে পারেন আইডি। মাঝে মাঝে লিমিটও করতে হবে। লিমিটে যদি ট্রেড ফিল না হয়, ব্যাক করবেন, বিবিও দিবেন। এইখানে হচ্ছে এই যে এই প্রাইসটা সিলেক্ট করবেন, এইখানে যা প্রাইস থাকবো সিলেক্ট করে কিনে নেবেন, না হলে আবার ক্যান্সেল দিবেন, আবার এই প্রাইসে ক্লিক করবেন, ক্লিক করে বাই করে দিবেন। বাই হয়ে গেছে, পরে সেলে যাবেন, এই প্রাইস, এই সেলে গিয়ে এই প্রাইস সিলেক্ট করবেন, দেখবেন সেল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। না হলে নিচের প্রাইসটায় ক্লিক করেন, হয়ে গেছে। মাঝে মাঝে লিমিটে করবেন, মার্কেট করবেন, সব কিছু মিলিয়ে করবেন, নয়তো নট এলিজিবল খাইতে পারেন। না হলে বাইয়ের সময় দিবেন উপরের প্রাইসটা, আর সেলের সময় দিবেন নিচের প্রাইসটা, হয়ে যাবে।
বাই হয়ে গেছে, এখন সেল করবো নিচের প্রাইস দিয়া। এটা হয়ে গেছে, আবার বাই করবো উপরের প্রাইস দিয়া, আবার সেল করবো নিচের প্রাইস দিয়া। এইভাবে আপনি কিছুক্ষণ করার পরে দেখবেন ট্রেড ভলিউম কত হয়েছে। তো আমি দেখতেছি আমার ট্রেড ভলিউম হচ্ছে অলরেডি 4000-এর মতো ভলিউম, ট্রেড ভলিউম হয়েছে। ওইখানে 8 সেন্ট মার্কেট লস গেছে, খুব বেশি না, এরকম গেলে প্রবলেম নাই। আমি 7000 ভলিউম লাইভ করতেছি আপনাদের দেখানোর জন্য। এইখানে এটা ক্যান্সেল দিলে আবার এইটাকে দিবেন, বাই হয়ে যাইব। না হইলে ক্যান্সেল দিয়ে নিচেটা দিবেন, দিয়ে বাই করে নেবেন, সেল করে দিবেন। এখন দেখি আমার কত গেছে। আমার অলরেডি 6500 ভলিউম হয়েছে, মানে আমি আরেকবার ট্রেড করলে আমার ডান, আর তার কিছু করা লাগবে না। আমি আরেকবার ট্রেড করে নিলাম, লাস্ট ট্রেড এটা আমার। 7000 আমি আপাতত করে রাখতেছি, কত লাগবে কোনো শিওর না। যারা রিস্ক নিতে পারবেন শুধু তারাই করবেন, রিস্ক না নিতে পারলে করার দরকার নেই। এই যে আমার সব ভলিউম ডান হয়ে 7000 আপাতত শেষ, আমার বেশি কষ্ট যায় না। 7000-এ প্রায় কত 5.60 ডলার কষ্ট গেছে। এখান থেকে আমি স্পট থেকে রেবিট ব্রাউজার থেকে ব্যাক পাবো, পরে ইনভাইট কোর্স আমার ইনভাইট আইডি দিয়ে খোলা ইনভাইট আইডি থেকে ব্যাক পাবো। এই